সম্প্রতি গন্ডাছড়ায় বাঙালিদের উপর যে সন্ত্রাস হয়েছে তার প্রতিবাদে ফের সোচ্চার হলো আমরা বাঙালি। ক্ষতিগ্রস্ত বাঙালিদের ত্রাণ শিবির থেকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এমনকি ত্রাণ বন্ধ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অবস্থায় আমরা বাঙালির দাবি উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন না দিয়ে ক্ষতিগ্রস্ত বাঙালিদের ত্রাণ শিবির থেকে বের করা যাবে না। সেই সঙ্গে প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। বৃহস্পতিবার এই দাবিতে আমরা বাঙালি দলের পক্ষ থেকে রাজধানীর মঠচৌমুহনী স্থিত দলের রাজ্য কার্যালয়ের সামনে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। তাতে উপস্থিত ছিলেন রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য কার্যকর্তারা। প্রসঙ্গত, গন্ডাছড়ায় একটি সামান্য ঘটনাকে ঘিরে শতাধিক বাঙালি পরিবারের আক্রমণ চালানো হয়, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, অথচ এখনো দোষীদের গ্রেপ্তার করা হয়নি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আজকে দুইটি প্রধান বিষয়কে কেন্দ্র করে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। আপনারা জানেন যে গত 12ই জুলাই গন্ডাছড়াতে একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে শয়ে শয়ে বাঙালিদের বাড়িঘর দোকানপাট বাঙালি বিদ্বেষী উগ্রবাদীদের দ্বারা লুটপাট হয়, অগ্নিসংযোগ করে তাদের সমস্ত বিষয় সম্পদ ধ্বংস করে দেওয়া হয়। তারপরে বাঙালিরা নিরাপত্তার অভাবে বাঁচতে না পারে প্রথম দিন ঝুপ জঙ্গলে থেকে প্রাণ রক্ষা করেছে, পরের দিন তারা শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছে। আজ পর্যন্ত তারা শরণার্থী শিবিরে রয়েছে। এই দীর্ঘ 1.5 মাসের উপর সময় অতিক্রান্ত হতে চলল। যারা এই ঘটনায় যুক্ত আজ পর্যন্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আমরা জানি এই গত 15-20 দিন আগে রানীর বাজারের কাছাকাছি মানে কি বলবো একটা মূর্তি ভাঙাকে কেন্দ্র করে যারা এইটাতে যুক্ত ছিল বা পরবর্তী ঘটনায় যারা যুক্ত ছিল হিংসাত্মক ঘটনায় তাদেরকে গ্রেপ্তার করা হয়, 4 জনকে জেলে পোড়া হয়। আর আজকে দীর্ঘ 1.5 মাস 2 মাস সময় অতিক্রান্ত হতে চলছে, একজন অপরাধী গ্রেপ্তার হয়নি। ব্যুরো রিপোর্ট, সিএডি টিভি। CAD TV, channel for news and entertainment.